আজকে বলা হয় যে ইসলামী রাজনীতি নাই, মোল্লার আবার রাষ্ট্র ক্ষমতা চাই কেন? আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরত করাবেন, মদিনা রাষ্ট্রের প্রধান বানাবেন, হিজরতের পূর্ব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন আমাকে যেখানে বের করছেন, আমাকে যেখানে রাখবেন সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখেন, আর সুলতানের নাসির আপনি রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেন। এই সুলতানের নাসিরের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরে কেরাম রাষ্ট্র শক্তি বলেছে। আজকে যদি হুজুর বলেছেন আগামী নেতৃত্ব ইনশাআল্লাহ আল কোরআনের পক্ষের শক্তি নেতৃত্ব দিবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, ভীত হওয়ার কোনো কিছু নেই। আমরা এদেশে আলেম ওলামারা অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত আমরা দিয়েছি, শাপলা চত্বরে রক্ত ঝরেছে, ব্রাহ্মণবাড়িয়ার রক্ত ঝরেছে, আল্লামা সাঈদীর রায়ের ফাঁসির রায়ের দিন রক্ত ঝরেছে। সেহেতু আমরা বলতে চাই 24 আন্দোলন আলেম ওলামাদের অনেক ভূমিকা ছিল, এদেশের তৌহিদ জনতার ভূমিকা ছিল। আমরা বলতে চাই সামনের দিনে এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশ আগামীতে চলবে আল কোরআনের মাধ্যমে, আল কোরআনের আইন দিয়ে। এটা কি আপনারা চান? Ad-Din TV, Ad-Din TV, committed to the publishing Islam, সম্মানিত নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোহাম্মদ হোসেন আলী, তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসোফা মডেল মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ যিনি আমাদের মাঝে তাফসীর পেশ করলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা নূর হোসেন নুরানী, আর অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, পর্দার আলের মা বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পরে আমাদেরকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন। তাফসীর মাহফিলের মতো কার্যক্রমগুলো আমরা স্বাভাবিকভাবে অংশগ্রহণ, আলোচনা করা, শোনার সুযোগ পাচ্ছি। সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা এই পরিবেশ করতে গিয়ে জীবন দিয়েছেন, এদেশের ছাত্র জনতা অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করছি। এখনো অনেকে হাসপাতালে আছেন, তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, হুজুর এতক্ষণ কথা বলেছেন, আমরা স্লোগানও দিয়েছি, আল্লাহর পরে আল্লাহ নেই, নবীর পরে নবী নেই। এই স্লোগান যদি আমরা বছরের পর বছর বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে 53 বছর দিয়ে আসতেছি, আরো যদি কিয়ামত পর্যন্ত দিই, স্লোগানের জায়গায় থেকে যাবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ক্ষমতা আমাদের হবে না, হবে কি? যদি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হয়, যারা কাদিয়ানীদেরকে অমুসলিম মনে করে কোরআন হাদিসের ভিত্তিতে সমাজ চালাতে চায়, ওই লোকদেরকে যেই জায়গায়
আইন পাশ হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে। পৌঁছাইলে পরেই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হবে। সম্মানিত ভাইরা, কিছুদিন পূর্বে গত 15 তারিখে জাতীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য সরোয়ার্দী উদ্যানে সমাবেশ হয়েছে, জানেন কিনা আপনারা? সেখানে এদেশের বড় দলের লোকজন উপস্থিত হয়েছিল। তাকে বারবার বলা হয়েছিল, কিন্তু সে ঘোষণা দিতে সক্ষম হন নাই। তাদের দুর্বলতা আছে এখানে, বুঝতে পারেছেন কিনা? আমাদের নেতা রফিকুল ইসলাম খান সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের পক্ষ থেকে। উনি বলেছেন, এবং মধুপুরের পীর সাহেব উনি যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন তখন ওনাকে থামিয়ে বলেছিলেন, আপনি ঘোষণা দিবেন, আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমাদের নেতা সেদিন ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে এসেছি যেই রবের কালাম শোনার জন্য এসেছি। আজকে সেই রবের কালাম শুধু শুনলেই হবে না। আজকে মসজিদের মধ্যে, মিম্বারের মধ্যে, বিভিন্ন তাফসীর মাহফিলে আমরা কথা শুনছি। উলামায়ে কেরাম আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব ঘোষণা দিয়েছেন, আলা আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে আমরা মানুষ, সৃষ্টিকার যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর ঘোষণা হলো, আমি সৃষ্টি করেছি। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, সব জায়গায় আইন চলবে আমার। আজকে আইন চলে মানুষের, ঠিক কিনা? এই মানুষের আইন দিয়ে বিগত 53 বছরে শান্তি আসে নাই। ভবিষ্যতে মানুষের আইন দিয়ে আমরা যদি শান্তি পেতে চাই, শান্তি কি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে একমাত্র পথ হলো আল্লাহর আইন, সত্যকের শাসন। বিগত 53 বছর যারা এই ক্ষমতায় গিয়েছে, ইসলাম না থাকার কারণে, আল কোরআনের আইন না থাকার কারণে আমাদের রক্ত চুষিচু দ্বারা আমাদেরকে শোষণ করে এই দেশকে পঙ্গু করে দিয়েছে। আজকে আমরা ইসলাম স্বাভাবিকভাবে মানতে পারছি না। মসজিদে গেলে ব্যক্তিগতভাবে আমি মুসলমান, মসজিদ থেকে বেরিয়ে ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে টাকা পয়সা কামাই করে ব্যাংকিং খাতে গেলে সেখানে আমাকে সুদের সাথে সম্পৃক্ত হতে হচ্ছে। সমাজ ব্যবস্থার কারণে আজকে বিচার ব্যবস্থার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক, তারা জালেম। আজকে সমাজ ব্যবস্থার কারণে বিচারণায় গিয়ে আমি আল্লাহর বিধানের মতো বিচার পাচ্ছি না, বিচার ফয়সালা হচ্ছে না, সেখানে গিয়ে আমি মুসলমান থাকছি না। পর্দা ফরজ না সুন্নত না নফল? ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সমাজ ব্যবস্থার কারণে আমি পর্দা মানতে পারছি না। এরকম করে করে প্রত্যেকটা সেক্টর আপনি দেখান। আজকে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক দিয়ে সয়লাভ করে দেওয়া হয়েছে। এই মাদককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, অথচ বিগত সরকার 100 জন মাদক সেবীকে পাইলে সেখানে মদের বার অনুমোদন দিয়েছেন কিনা? সম্মানিত ভাইরা, সেখানে গিয়ে আমি মুসলমান থাকতে পারছি না। তাহলে আপনি ডিসকাস করে দেখুন, আপনি শুধু মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছেন, অথচ এই যে ঘোষণা দিয়েছেন আজকে বলা হয় যে ইসলামী রাজনীতি নাই, মোল্লার আবার রাষ্ট্র ক্ষমতা চাই কেন? আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরত করাবেন, মদিনা রাষ্ট্রের প্রধান বানাবেন, হিজরতের পূর্ব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন আমাকে যেখানে বের করছেন, আমাকে যেখানে রাখবেন সত্যের উপর প্রতিষ্ঠিত রাখেন, আর সুলতানের নাসির আপনি রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেন। এই সুলতানের নাসিরের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরে কেরাম রাষ্ট্র শক্তি বলেছে। আজকে যদি হুজুর বলেছেন আগামী নেতৃত্ব ইনশাআল্লাহ আল কোরআনের পক্ষের শক্তি নেতৃত্ব দিবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, ভীত হওয়ার কোনো কিছু নেই। আমরা এদেশে আলেম ওলামারা অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত আমরা দিয়েছি, সাবরাত চত্বরে রক্ত ঝরেছে,
ব্রাহ্মণবাড়িয়ার রক্ত ঝরেছে, আল্লামা সাইদির রায়ের ফাঁসির রায়ের দিন রক্ত ঝরেছে। সেহেতু আমরা বলতে চাই 24 আন্দোলন আলেমুল আমাদের অনেক ভূমিকা ছিল, এদেশের তৌহিদ জনতার ভূমিকা ছিল। আমরা বলতে চাই সামনের দিনে এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশ আগামীতে চলবে আল কোরআনের মাধ্যমে, আল কোরআনের আইন দিয়ে। এটা কি আপনারা চান? চাইলে সম্মানিত ভাইরা, আমরা যেখানে থাকবো সকলের মার্কা এবার ইসলামের পক্ষ হবে, সকলের সমর্থন ইসলামের পক্ষ হবে। আজকে বিভিন্ন সময় মুলাজুলে আমাদেরকে বিক্রি করে দেওয়া হয়, আমরা বিক্রি হয়ে যাই, সেই কাজ করা যাবে না। আজকে দেশকে সুন্দর করার জন্য রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করে দিয়ে যাবেন না, আমাদের কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়। আমরা কি এবার আমাদের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ? সেহেতু আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমরা কারো শত্রু নই, আমাদের কারোর সাথে কোনো বিদ্বেষ নই। আমরা আদর্শের কথা বলি, যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, সে আদর্শের মধ্য দিয়ে আমরা যে কালিমার ঘোষণা দিয়েছি, সে আলোকে আমাদের দেশকে ঢেলে সাজাতে চাই। আমাদের সকল পক্ষকে বলবো, আসুন সকলে মিলে এই দেশকে আল কোরআনের দাঁতে ঢেলে সাজাবো, ঢেলে সাজানোর জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা সকলে মাদ্রাসার মাধ্যমে আপনার ছেলে যোগ্যতা সম্পন্ন হতে পারবে না, এই তীব্র একদম বাজে কথা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নেতৃত্ব দিচ্ছে, সাদিক কায়েমরা সবাই মাদ্রাসার ছাত্র, জানেন কিনা আপনারা? সম্মানিত ভাইরা, আজকে মাহফুজ যে প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ তামিরুল মিল্লাতের ছাত্র, এরকম সারা বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, আলহামদুলিল্লাহ এরা মাদ্রাসার ছাত্র। সেহেতু সম্মানিত ভাইরা, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষিত করে, মোরালিটি শিক্ষা দিয়ে, নৈতিকতা শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আগামীর নেতৃত্ব আমরা করবো, দেশকে করব, সে আহ্বান রাখছি। সম্মানিত ভাইরা, আমার পরিচয় আপনাদেরকে দেওয়া হয়েছে যে এই 2 আসন থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে নমিনি করেছে। আমি আপনাদের পাশে থেকে একজন সেবক হয়ে আপনাদের পাশে থাকবো, শাসক হব না, আপনাদের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য সচেষ্ট থাকবো। আমি আশা করছি আপনারা সকলে আমার পাশে থেকে আমার মার্কা দাঁড়িপাল্লা, সেই মার্কায় আপনারা ভোট দিবেন, সমর্থন দিবেন, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং অনিসলামিক সকল কার্যক্রম দেশ থেকে বিতাড়িত করার জন্য আগামী দিন আমরা এই নেতৃত্বের আমূল পরিবর্তন নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও মাদ্রাসা কর্তৃপক্ষকে আমাকে এখানে ইনভাইট করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ad-Din TV, committed to the publishing Islam.